নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি হামিদ শিকদার, প্রভাষক ইতিহাস, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আলোচনা করতে পারবো, তোমরা শিখতে পারবে। প্রথমে দেখো যে বিষয়ক্রমে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, অর্থাৎ টপ 10 টিপস, গুরুত্বপূর্ণ 10টি করে টপ 10 টিপস স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমেই দেখো যে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের পর্যায়ে লক্ষ্য করা যায় 4টি। প্রথম শিল্প বিপ্লব সূত্রপাত হয় কোথায়? ইংল্যান্ডে, অষ্টাদশ শতকে। শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন জেরেমি অ্যাডলফ ব্লাঙ্কি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বেশি। উৎপাদন ব্যবস্থায় ব্যাপক রূপান্তর প্রক্রিয়া হচ্ছে শিল্প বিপ্লব। জন কে একটি উক্তি আছে তার, যে দ্রুত বয়নের জন্য তিনি হচ্ছে উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে। স্টিলের আবিষ্কার শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে। এটা বর্তমান বিশ্ব উৎগমন করেছে শিল্প বিপ্লবের তৃতীয় পর্যায়। এ পর্যায়ে দেখো শিল্প বিপ্লবের উৎপত্তি স্থল। জার্মানির পশ্চিম সীমান্তে ছিল লোহার খনি। ইউরোপে শিল্প বিপ্লবের সর্বশেষ ক্ষেত্র ছিল রাশিয়া। শিল্প বিপ্লব ঘটে কৃষি বিপ্লবের হাত ধরে। রক্ষণশীল ও কায়িক শ্রম বিমুখ অভিজাতগণ ছিলেন ফ্রান্সের। জার্মানির পূর্ব সীমান্তে সাইলেশিয়ার ছিল কয়লার খনি। অষ্টাদশ শতকে উপনিবেশবাদের সাথে প্রসার হয় ব্যবসা বাণিজ্যের। শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে ইংল্যান্ডে। রাশিয়ার শিল্প বিকাশের বাধা হয়ে দাঁড়িয়েছিল জার সরকার, জারতন্ত্র ইংল্যান্ডের। রাশিয়া। ইংল্যান্ডে আয়রন এজ এর সূত্রপাত হয় 1760 সালে। নবধারার প্রকাশ যে মঞ্চ হিসেবে চিহ্নিত হয় ইংল্যান্ডে। এরপরে শিল্প বিপ্লবের আগে ইংল্যান্ডের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা। এখান থেকে 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখতে পাচ্ছ, যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরুর মাধ্যমে ছিল বস্ত্রশিল্প। ওয়েলস ইংল্যান্ডের সাথে যুক্ত হয় 1536 সালে। ব্যক্তিগত যোগ্যতায় ক্যাবিনেট প্রথার বিকাশ ঘটায় রবার্ট ওয়ালপল। 1730 থেকে 70 সালে ইংল্যান্ডের লোক সংখ্যা বৃদ্ধি পায় 7%। আয়ারল্যান্ড ইংল্যান্ডের সাথে যুক্ত হয় 1603 সালে। শিল্প বিকাশের জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অ্যাংলিকান চার্চ। শিল্প বিপ্লবের কারণ, এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার প্রধান কারণ কি? বৈজ্ঞানিক আবিষ্কার। তবে ঐতিহাসিকগণের মতে যে শিল্প বিপ্লবের পূর্ব শর্ত হলো কৃষি বিপ্লব। এই কৃষি বিপ্লব হয়েছিল 16 ও 17 শতকে। জার্মানির প্রচুর কয়লা ও লোহার খনি ছিল সাইলেশিয়ায়। ইংল্যান্ড স্কটল্যান্ডের ঐক্য সম্পন্ন হয় 1603 সালে। 1751 সালে ইংল্যান্ডের জনসংখ্যা ছিল 6.1 মিলিয়ন। শিল্প বিপ্লবের পূর্ব শর্ত হিসেবে বিবেচিত হয় কৃষি বিপ্লব। এরপর যে
শিল্প বিপ্লব সংশ্লিষ্ট আবিষ্কার সমূহ, যদিও তোমাদের বইতে অনেকগুলো আবিষ্কার দেওয়া আছে, এখান থেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার এখান থেকে আলোচনা করা হলো। যে তাঁত কাজ সহজসাধ্য হয় স্পিং জেনি আবিষ্কারের মাধ্যমে, স্পিনিং জেনি আবিষ্কারের মাধ্যমে। গ্যাস বাতি আবিষ্কার করেন উইলিয়াম মারডক। সাভানা প্রথম আটলান্টিক মহাসাগর পাড়ি দেয় 1819 সালে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রাণ শক্তি ছিল কয়লা লোহা। জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন। ফুলটন যে বাষ্প চালিত নৌকা আবিষ্কার করেন 1870 সালে। এই প্রথম বাষ্পীয় জাহাজের নাম ছিল সাভানা। প্রথম কলের মাকু আবিষ্কার করেন জন কে। যে শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ড, এখান থেকে 10টি টিপস। সেটা হচ্ছে কৃষিভিত্তিক সামন্ত সমাজে প্রধান শ্রেণী ছিল দুইটি। শিল্প বিপ্লবের ফলে ধ্বংসপ্রাপ্ত হয় কুটির শিল্প। ইংল্যান্ডে বিশ্বের প্রধান কারখানায় পরিণত হয় 1850 সালে। 1850 সালে যত জাহাজ চলত তার 60% ছিল ব্রিটিশ জাহাজ। শিল্প বিপ্লবের ফলে পুঁজিবাদের উদ্ভব হয়। ইংল্যান্ডে খননকৃত বৃহৎ যে খাল সেটা হচ্ছে ম্যানচেস্টার শিপ ক্যানেল। ম্যানচেস্টার শিপ ক্যানেল উদ্বোধন করা হয় 1894 সালে। শিল্প বিপ্লব পরবর্তী ইউরোপ এবং এর প্রভাব, এখান থেকে টপ 10 টিপস দেওয়া হচ্ছে। যে এক, রাশিয়ায় শিল্প বিপ্লবের প্রসার ঘটে 1861 সালে। সুইডেনে বড় বড় কারখানা প্রতিষ্ঠিত হয় 1850 সালে। ইউরোপে ইংল্যান্ডের পর শিল্প বিপ্লব ঘটে বেলজিয়ামে। ফ্রান্সে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা ভেঙে যায় শিল্প বিপ্লবের ফলে। 38টি রাজ্য বিভক্ত কৃষিপ্রধান দেশ ছিল জার্মানি। জার্মানিতে 3000 মাইল রেলপথ স্থাপিত হয় 1850 সালে। ইউরোপীয় যে রাষ্ট্রগুলোর মধ্যে সর্বশেষ শিল্প বিপ্লব ঘটে রাশিয়াতে। ফ্রান্সের শিল্প বিপ্লবের ধরন ছিল সোলো অ্যান্ড স্টিডি। সুইডেনের প্রধান রপ্তানি খাত ছিল 3টি। শিল্প বিপ্লবের ফলাফল, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ফ্রান্স ইন্দোচীন দখল করেছিল 1880 সালে। ইংল্যান্ডের ক্ষমতার মূল কেন্দ্র ছিল মালয় দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে। মিশরের ইসমাইল পাশার অধীন ছিল সুদান। 1870 সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশ ছিল মূলত অনাবিষ্কৃত অঞ্চল। 1870 থেকে 1914 এই সময়কাল সাম্রাজ্যবাদের যুগ হিসেবে বিবেচিত ছিল। এশিয়া একমাত্র সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে উত্থান ঘটে জাপানের। রাশিয়ায় পূর্ব থেকে দখল করতে ব্যস্ত ছিল মাঞ্চুরিয়া। জাপানের নিকট থেকে চীনের লিয়াওডুং দখল করে রাশিয়া। সুয়েজ খাল নির্মিত হয় ফ্রান্সের প্রভাবে। দেখো অন্য আরেকটি বইয়ের গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, শিল্প বিপ্লব কি, তো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদিও আলোচনা করেছিলাম, এই কোশ্চেনগুলো তোমরা আলোচনা করবে। শিল্প বিপ্লব কি, কোন দেশে প্রথম বিপ্লব শুরু হয়, ইংল্যান্ডে। জন কি কে ছিলেন, তোমরা আবিষ্কার করেন। এইভাবে তোমরা এইটা অ্যান্সার দিবে বাসায়। জ্ঞানমূলক কোশ্চেন আরো একটি বই দেখো, যে শিল্প বিপ্লব প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন কে? জেরোম ফরাসি সমাজতান্ত্রিক অ্যাডলফ ব্লাঙ্কি। গৌরবময় বিপ্লব কখন ঘটে? 1688 সালে ইংল্যান্ডে। শিল্প বিপ্লবের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। শিল্প বিপ্লব কোন ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থার রূপান্তর প্রক্রিয়া। এটা শুরু হয় 18 শতকের দ্বিতীয়ার্ধে। শিল্প বিপ্লবের 4টা মোট পর্যায় ছিল। কে দরিদ্র আইন প্রবর্তন করেন? দরিদ্র আইন, রানী প্রথম এলিজাবেথ। গ্লোবালাইজেশন এর অর্থ কি? বিশ্বায়ন। উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? জন কে। ফ্লাইং শাটল কত সালে আবিষ্কৃত হয়? 1733 সালে। কে গ্যাস বাতি আবিষ্কার করেন? উইলিয়াম মারডক গ্যাস বাতি আবিষ্কার করেন। ড্রপ বক্স কে আবিষ্কার করেন? রবার্ট কে। কত সালে স্পিনিং জেনি
আবিষ্কৃত হয় 1764 সালে। কে বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট, কে রাডার আবিষ্কার করেন হেনরিক হার্ডেস। ফ্লাইং শাটল কি? এটা হচ্ছে দ্রুত গতিসম্পন্ন বহনের এক ধরনের মাকুট। মিউল যন্ত্রটি আবিষ্কার করেন স্যামুয়েল ক্রম্পটন। ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? ইঞ্জিন রুডলফ। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এমসিকিউ ক্লাস এখানে সমাপ্ত করছি। তো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।